السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এবং আবেদন পেশ করছি শেষ পর্যন্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুসলিম বানিয়েছেন আমাদের কি করা উচিত আর কি করছি আমরা তাই মুসলমানদের বর্তমান কর্মপন্থা ও করণীয় নিয়ে আজকে আমরা কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক মিডিয়া উপস্থাপক অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন হাফেজ মাওলানা শেখ নিসারউদ্দিন নুরি খতিব বাইতুন নূর জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি বারাকাতুহু মুহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে মুসলমানদের শক্তি অনেক বড় শক্তি আপনি দেখেছেন ইতিহাসে যে বিষয়টি আমাদের কাছে বারবার সূর্যের আলোর থেকে আরো বেশি আমাদের কাছে প্রমাণিত পরিষ্কার তাহলে যে মুসলমানদের ঐক্য থাকা দরকার আর ঐক্য থাকলেই তাগুতি শক্তি বলেন কুফরি শক্তি বলেন শিরকি শক্তি বলেন কখনো কিন্তু মাথাছাড়া দিয়ে এদের উপর উঠতে পারে না আপনি জানেন পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যা আল হক ওয়া যাকাল বাতিল হক থাকবে বাতিল থাকবে না তাহলে হকটাকে তো আমাকে টিকিয়ে রাখতে হবে তার জন্য আমাদের কি করণীয় আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই মহতী অনুষ্ঠানে প্রিয় শায়েখ আমরা বর্তমান মুসলমানদের যে অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কালামে হাকিমে উল্লেখ করে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ বলছেন তোমরা আমার রজ্জুকে অর্থাৎ দ্বীন ইসলামকে যেটাকে আল্লাহ পাক কমপ্লিট কোড অফ লাইফ করেছেন আল্লাহ বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামকে আমার দ্বীনকে এই ব্যবস্থাকে তোমরা আঁকড়ে ধরবে ঐক্যবদ্ধভাবে তোমরা বিচ্ছিন্ন হবে না দলে দলে বিভক্ত হবে না ওয়ালা তাফাররাকু তোমরা দলে দলে বিভক্ত হবে না নিরবিচ্ছিন্ন হবে না এক ভাই অন্য ভাইকে দূরে সরিয়ে দিবে না তাহলে কি হবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমরা তোমাদের শক্তি হারিয়ে ফেলবে তোমরা তোমাদের ঐতিহ্যকে আর ধরে রাখতে পারবে না সম্মানিত সুধী মণ্ডলী আমরা বর্তমানে গোটা বিশ্বের ভিতরে মুসলমান এমন একটি জাতি এই মুসলমান জাতি আমরা যদি শুধুমাত্র ঐক্যবদ্ধ হতে পারতাম আজকে ঐক্যবদ্ধ হতে পারলে আজকে আমাদের যে ভাইদের রক্ত ঝরছে যে ভাইদের পোশাক নেই যে ভাইদের খাবার নেই সব কিছুর ব্যবস্থা ঐক্যবদ্ধ জীবনের মাধ্যমে কিন্তু একদমই করা সম্ভব এজন্য আমাদেরকে ইসলামকে প্রথমে আঁকড়ে ধরতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করছেন ওয়া ইয়াত্তাবিআ গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন আল্লাহ বলছেন ইসলাম ছাড়া এই কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ছাড়া তোমাদের উন্নতি হবে না আর তোমাদের কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না আমরা কি করছি আজকে ইসলামের নিয়ম নীতি ইসলামের স্বকীয়তা সব কিছু আমরা ভুলে গিয়ে আমরা অনইসলামিক জীবনকে ফলো করছি যাতে কি হচ্ছে বিভিন্ন দল তৈরি হচ্ছে প্রিয় শায়েখ আমরা দেখছি একটা কথা এরকম আছে যে যত দল তৈরি হবে তত মত তৈরি হবে তত নিরবিচ্ছিন্নতা বাড়বে দ্বন্দ্ব বাড়বে আমরা কিন্তু এক জায়গায় হতে পারছি না কিন্তু আমাদের ইসলাম এক আমাদের আজান এক আমাদের কোরআন এক আমাদের বাইতুল্লাহ এক সব কিন্তু এক শুধুমাত্র বেসিক মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এই স্পষ্ট হাদিস আমরা যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিত্তিতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই শুধুমাত্র আমাদের বিপদ থেকে আমরা মুক্তি পাব এছাড়া মুসলিম উম্মাহ কখনো এই কলেমাগো মুসলমান এক হও লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে তারা মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এছাড়া মুসলমানদের দ্বিতীয় বাঁচার মুক্তির কোনো পথ আমরা দেখছি না কারণ হলো সে এক বিভিন্ন পথ বিভিন্ন মাযহাব বিভিন্ন তরিকা বিভিন্ন কথা বলবে কিন্তু আমাদের মূল কিন্তু এক কোরআনেও সব মাযহাব কোরআনের কথা বলছে সব মাযহাব সব তরিকা তারা কিন্তু সুন্নাহর কথা বলছে
সব পথের মধ্যেই রয়েছে আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস। তো কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হলে তাহলে কিন্তু আমরা মুক্তি পাবো। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ যে এই হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো বিপদে পড়বে না, তোমাদের কখনো ডিমোশন হবে না, সবসময় প্রমোশন হবে, উন্নতি হবে, অগ্রগতি হবে। শুধুমাত্র দুটি জিনিস, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহর কোরআন, যে কোরআন হুদাল লিন্নাস, যেটা মানুষকে হেদায়েত দেয়, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস তো শায়েখ আমাদের জন্য সুন্নাহ না, যেটা আমাদের জন্য পালনীয়, যেটা আমরা অনুসরণ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু কিছু খাত ছিল যেটা আমাদের জন্য নয়। সুন্নাহ, হুজুর বলছেন আমাদের জন্য সহনীয়, যেটা আমরা আমল করতে পারবো। সেই সুন্নাহগুলো এবং কোরআনগুলো, এই দুটি আমরা আঁকড়ে ধরলে, ঐক্যবদ্ধ হতে পারলে কলেমার ভিত্তিতে, তাহলে আমাদের মুক্তি। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি মুসলমানদের করণীয় বর্তমান অবস্থা। মুসলমানদের করণীয় তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়া, সমাজ গড়া, রাষ্ট্র পরিচালনা করা, এটা হলো মুসলমানদের করণীয়। আর যতদিন পর্যন্ত মুসলমানরা এর উপরে অটল অবিচল থাকবে, ততদিন পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাকের রাহমত বারিধারার মতো বর্ষণ হতে থাকবে। আমরা আজকে আমাদের সুন্দর আয়োজনে একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা একটা স্লোগানের সাথে আমরা যুক্ত হতে পারি, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা। আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এর মধ্যে কোনো পার্থক্য নেই, এর মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই, কারো কোনো দ্বিমত নেই। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব। আল্লাহ আমাদের খালেক, তিনি আমাদের মালিক। এই কথার মধ্যে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই। সুতরাং আমাদের সামান্য কিছুতে যদি কোনো জায়গাতে, যাকে কিতাবের পরিভাষায় বলা হয় জুজই বিষয়, অর্থাৎ আংশিক বিষয় অথবা ছোটোখাটো বিষয় দ্বিমত থাকলেও বৃহত্তর স্বার্থকে রক্ষার জন্য নিজেকে যখন আমি কোরআনের আয়াতের উপরে আমল করার জন্য অটল অবিচল থাকবো ঐক্যের উপরে, তার রহমত আল্লাহ পাকের যখন আসবে, তখন এই রহমত শুধুমাত্র আমার আপনার উপরে আসবে না, সারা জাতির উপরে আসবে, সারা মুসলিম জাতির উপরে আসবে, সারা দেশের উপরে আসবে। আমরা কিন্তু সেটাই চাই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুসলমানদের যে কর্মপন্থা, সঠিক পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছে, আমরা যেন তা করতে পারি এবং তার উপরে অটল অবিচল থাকতে পারি। দেখুন, আমাদের পারিবারিক জীবনও যেমন ঐক্যের মাঝে যে শান্তিটা আছে, পারস্পরিক যখন পার্থক্য হয়ে যায়, মতানৈক্য তৈরি হয়, তখন কিন্তু সেই শান্তিটা থাকে না, শান্তি অশান্তিতে রূপান্তরিত হয়। স্বামী স্ত্রী যখন মিল থাকে তখনই কিন্তু সেখানে শান্তি আসে। আর যখনই সেখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, বড় বড় আওয়াজ ঘর থেকে বের হয়, বাইরে মানুষ শুনতে থাকে, তখন কিন্তু শান্তির জানালা দিয়ে বের হয়ে যায়, অশান্তিগুলো প্রবেশ করতে থাকে। ঠিক জীবনের সকল ক্ষেত্রে আসলে এই নিয়ম। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন এবং ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষার্থে, আমাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে যা যা করণীয় সহি পদ্ধতিতে সেটা যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হইল, যিনি মান্যত দিবেন উনি কি মান্যতের কোনো অংশ খেতে পারবে কিনা এবং তার আত্মীয় স্বজনকে দিতে পারবে কিনা? দিতে পারবে কিনা? চমৎকার আপনি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, মান্যত, আপনি এটা আল্লাহর জন্য মান্যত করেছেন। এর মূল হকদার হলো যারা একদম নিঃস্ব, গরিব, অভাবী, এরা এটার হকদার, তারা এটা ভক্ষণ করবে। আর এছাড়া যদি কোনো আয়োজনটা এমনভাবে করা হয় যে এখানে আত্মীয় স্বজন, নিজস্ব লোকজনও এখানে অংশগ্রহণ করছে, এটা ওখানে দোষের না। মান্যতের যে বিষয়টি মহতারাম আপনি চমৎকার বলছেন, যে মান্যত সম্পূর্ণ গরিব মিসকিনদের হক। এখানে যিনি মান্যত করছেন উনি নিজে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ মান্যতের গোশত হোক, মান্যতের যাই হোক, এটাতে উনি শরীক হতে পারবেন না এবং আত্মীয় স্বজনকে দিতে পারবেন না। হ্যাঁ, আত্মীয় স্বজন যদি গরিব হয়, আত্মীয় স্বজন যদি গরিব হয়, একবারে মিসকিন হয়, অনাথ হয়, যারা হকদার জাকাতের, যারা হকদার সাদাকার, যারা মিসকিন,
তাদেরকে আপনি আত্মীয় হিসাবে নয়, তাদেরকে আপনি দিচ্ছেন গরিব হিসাবে। তাহলে মান্যতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় না, মান্যতের টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়া যায় না। মান্যত সম্পূর্ণ অর্থাৎ মাসরাফে যাকাত, যারা মাসরাফে যাকাত, যাকাত দেওয়ার যাদেরকে যাকাত আমরা দিয়ে থাকি খাতগুলো, মান্যত কিন্তু ওখানে দিতে হবে। আপনি যারা জানতে চেয়েছেন যে আমরা পারবো কিনা, আর যারা যিনি মান্যতকারী না উনি পারবেন না, উনি সেটাতে ভোগ করতে পারবেন না, অংশগ্রহণ করতে পারবেন না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার দুটো প্রশ্ন। বলুন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরআন খতম দিই কি কি দোয়া পড়ে বকশি দিতে লাগবে হুজুর? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, কারো যদি সংসার ভেঙে যায় তাহলে যারা দোয়া তাবিজ করে হুজুর তাদের কাছে যাওয়া যাবে কিনা? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি মুহতারাম। কোরআন খতম, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি কোরআন খতমের কি দোয়া আমরা পড়ে থাকি বা পড়া উচিত। তো কোরআন সর্বপ্রথম এই প্রসঙ্গে তো আরেকটি কথা আমরা বলে দিব যে কোরআন অরাত্তিলিল কোরআনা তারতিলাস, কোরআনটা কিন্তু সহি করে পড়ার জন্য সরাসরি আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন সহি করে পড়া। তো সহি করে কোরআন যখন সম্পন্ন হবে এটা অত্যন্ত বরকতের। এই জন্য কোরআন মাজিদের সর্বশেষে একটি দোয়াও এখানে দেওয়া আছে, দোয়াটি আপনি পড়ে নিতে পারেন। এছাড়া আপনি দরুদ শরীফ পড়ে যেটা কোরআন পড়লেন সেটা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারক থেকে শুরু করে সব জায়গাতে পৌঁছে দিবেন। এই হলো দায়িত্ব। আপনি চমৎকার বলছেন। আসলে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি, যে এই দোয়াটাই আছে, এই দোয়াটাই কিন্তু কোরআন মাজিদের নিচে দেওয়া আছে। তবে একটি সিস্টেম আমরা বলে দেব, তা হলো যে আপনি যখন সূরাতুন নাস পড়েছেন তো সাথে সাথেই কোরআন খতমের পরে সূরা আলিফ লাম থেকে কিছু অংশ পড়ে ফেলবেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে কোরআন খতম এখানেই শেষ নয়, আপনার জীবনে বারবার আপনি পড়বেন। আর মুহতারাম যে বিষয়টি বলেছেন, দরুদ শরীফ পড়ে সূরা ইখলাস পড়ে আপনি সওয়াব রিসানি করে দিবেন। আরেকটি প্রশ্ন করেছেন, সংসার যদি ভেঙে যায় তাহলে এটাকে জোড়া লাগানোর জন্য ফকির মিসকিনদের বা কোনো তাবিজ কবজের কাছে যাওয়ার কি কোনো সুযোগ আছে? সংসার তো ভেঙে গিয়েছে, এটা তো ভেঙে গিয়েছে, ভেঙে তো যায় না, মূলত এটা কার্যক্রমের মাধ্যমে একটা যখন এটাকে একদম ফারাক হয়ে যায়, স্বামী একদিকে স্ত্রী একদিকে, তালাক হয়ে গেলে তো এটা তো জোড়া লাগানোর ওইরকম কোনো ব্যবস্থা নেই। তবে এটা বিভিন্ন মাসালা আছে, দেখা যায় যদি তালাক হয়ে যায় এ প্রান্তে অর্থাৎ আপনি যে চমৎকার বলছেন একটা বিষয় যে সংসার ভেঙে যদি যায়, আমাদের পরিভাষায় আসলে ভেঙে যাওয়া মানে হলো তালাক হয়ে যাওয়া। আমাদের গ্রামের গঞ্জের শহরের পরিভাষা যে সংসার ভেঙে গিয়েছে মানে তালাক হয়ে গিয়েছে। তো এই তালাকটাকে যুক্ত করার জন্য, জোড়া লাগানোর জন্য ফকির মিসকিনের কাছে যাওয়া একেবারে জায়েজ নেই। এই জায়গাটা আরেকটু আপনি পরিষ্কার যদি আমরা করে দিই যে তালাকটা তো এখন বিভিন্ন মাসালা আমাদের কাছে আসে, বিকালে তালাক হয়, আবার সকালবেলা তারা এখন সংসার করতে চায়। এখন তালাকটা মামুলি খেলনার মতো হয়ে গেছে। এখন আমরা তালাক হওয়ার পর তো আর কোনো সিস্টেম নেই, সুস্থভাবে তালাক দেওয়ার পর তো সে স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না। যদি স্বেচ্ছায় ওই স্ত্রীর কোথাও বিবাহ হয় আর ওই স্বামী যদি মারা যায় অথবা স্বেচ্ছায় তাকে ছেড়ে দেওয়া হয়, এরপরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু এই স্বেচ্ছাটাকে আমরা নিজেরা একটা সিস্টেম করে দেখা যায় অন্য কোথাও বিবাহ দিয়ে অথবা সেটাকে কিছুক্ষণ অবস্থান করিয়ে আবার বিবাহ করা, এই যে একটা কুসংস্কার একদম সমাজ ছেয়ে গিয়েছে, এটা থেকে আমাদের চমৎকার আপনি বলছেন, ধন্যবাদ, আমরা শুনতে পেয়েছি। জি দর্শক, আপনি বুঝতে পেরেছেন মুহতারাম নেসারউদ্দিন নূরী সাহেব যে বিষয়টি বলেছেন, অর্থাৎ এটাকে জোড়া লাগানোর জন্য ফকির মিসকিন তাবিজ কবজ এখানে হবে মাসআলা। আর তালাকের মাসআলা আসলে মৌখিক দেওয়া যায় না, তালাকটা কোন পর্যায়ে তালাক হয়েছে সেটা ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আপনাকে নিতে হবে, সেখান থেকে আপনি লিখিত সমাধান চাবেন, লিখিত সমাধান আপনাকে দেয়া হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর। জি বলুন। আমি রাজশাহী কোটবাড়া থেকে বলছি। জি বলুন। আমি আমার মেয়েকে একটা পাখিটার জন্য ছাগল দান করবো, ওই মেয়েটা আপনার ছাগলটা আকিকা দিবে, এটা কি হবে? কি বলে আকিকার বিষয়? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি আপনার মেয়েকে একটি ছাগল বা খাসি উনি দান করবেন,
এই উদ্দেশ্যে যে মেয়ে ওটা দিয়ে আকিকা দেবে, হবে কিনা? জি জি, মেয়ের জন্য আকিকা হয়ে যাবে, জি ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনি এই কাজ করতে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার 6টি প্রশ্ন। 1 নম্বর হলো যে অপব্যয় এবং অপচয় সম্পর্কে কুরআন ও হাদিস কি বলেছে, আর এইটার ভয়াবহ পরিণতি আমাদের কি হতে পারে। আর 2 নম্বর হলো যে আমরা জানি যে মসজিদের মধ্যে শুধু ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের জায়নামাজ বিছানো থাকে, কিন্তু সকল মসজিদেই বাসায় থেকে মুসল্লিরা জায়নামাজ নিয়ে যায় এবং বুঝতে পেরেছি। 2 নম্বর 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর হলো যে কঠিন রোগ থেকে মুক্তি হওয়ার জন্য কি কি দোয়া করব আল্লাহর কাছে? জি বুঝতে পেরেছি। ঋণ পরিশোধের জন্য আমরা কি কি দোয়া করব? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নগুলো পেয়েছি আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন বড় চমৎকার, অপব্যয়ের পরিণাম ভয়াবহ। আল্লাহ পাক কোরআন তো শায়খ বলেছেন যে ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। অপব্যয় অপচয় এটা আমরা এখন দেখতেছি মুসলমানদের মধ্যেও এই পাশ্চাত্য কালচার ঢুকে গিয়েছে। এই অপচয় থেকে আমরা বিরত থাকব। এর ভয়াবহতা খুবই মারাত্মক। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই বলা হয়েছে যারা অপচয় করে। এটা খাবার হোক, এটা পানি হোক, এটা লাইটিং হোক, পোশাকের অপচয় হোক, সমস্ত অপব্যয় থেকে অপচয় থেকে আমরা দূরে থাকবো, যেহেতু কঠিন কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। উনি যেটা বলেছেন যে ভয়াবহতা মানে একজন ভালো মানুষ শয়তানের ভাই হয়ে যাচ্ছে, এর থেকে বড় ভয়াবহ আর কি হতে পারে? কোরআনে সরাসরি আল্লাহ বলছেন, আল্লাহ বলেছেন যে শয়তানের ভাই, অর্থাৎ শয়তানের সাথে সে যুক্ত হয়ে যাচ্ছে। একজন শয়তান কখনো আল্লাহ তাআলা জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। এই জন্য অপব্যয় খুবই খারাপ। অপব্যয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরো পর্যালোচনা আছে। দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছেন? দ্বিতীয় প্রশ্ন যে ভাই বললেন যে সব মসজিদে দেখা যায় যে নির্দিষ্ট কিছু জায়নামাজ সামনে থাকে, এরকম অনেক সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিনের জন্য থাকে নির্দিষ্ট। তো ইমাম মুয়াজ্জিনের জন্য নির্দিষ্ট, এটা ইমামের জন্যই নির্দিষ্ট। এছাড়া অন্য কোনো জায়নামাজ আগে বিছিয়ে রাখবে, জায়নামাজে কেউ বসবে না, পরে এসে কাঁধ ঢেঙে ওই জায়নামাজে এসে বসবে, এটা সম্পূর্ণ নিষেধ, একদম সম্পূর্ণ নিষেধ। মসজিদ সবার জন্য উন্মুক্ত, সবাই সমান। যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পিছনে বসবে, একদম ক্লিয়ার কাট কথা। অনুচিত এক ধরনের কাজ করা, অর্থাৎ জায়নামাজ দিয়ে মসজিদের জায়গা দখল করা, এটা কিন্তু একেবারে ঠিক নয়। কারণ হলো আমাদের আপনি চমৎকার বলেছেন, আমরা দেখেছি অনেককেই, উনি হয়তো একটু পাওয়ারফুল হতে পারেন, একটু টাকা পয়সা ক্ষমতাওয়ালা হতে পারেন, আসবে সবার শেষে আবার জুতাটাকে এভাবে রাখবে যে টপ টপ করে জুতার পাড়ে মানুষের গায়ে মসজিদে পড়ছে, উনি সামনে যাচ্ছেন। তা আপনি নফলকে পাওয়ার জন্য আপনি হারামে যুক্ত হয়ে যাচ্ছেন, হারামে যুক্ত হচ্ছে। কারণ ইসরায়েল মুসলিম হারাম আছে। ওটা যদি আমরা যে ভদ্রলোক এটা করছে ওনাকে একটু বুঝাতে পারলো, উনি কিন্তু হয়তোবা না জানার কারণেই উনি এই কাজ না। ঠিক আছে, বুঝাতে পারলে আমরা তো খতিব সাহেবের আলোচনা করছি, খতিব সাহেবকে উদ্বুদ্ধ করব আমরা, বুঝিয়ে দেয় এবং যে আগে আসবে সে আগে আসবে। কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার বা ঋণ থেকে মুক্তি পাওয়ার, রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য অনেক দোয়া আছে। পাশাপাশি আমরা বলবো কোরআন মাজিদের 13 নম্বর পারার 2য় পৃষ্ঠা আল্লাহ বলছেন, আল্লাহ পাক হলো উত্তম হেফাজতকারী, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এ দোয়া আপনি পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে 99টি রোগের ওষুধ আল্লাহ নবীজি দিয়ে দিয়েছেন। এটা জান্নাতের ধনভাণ্ডার। আমরা বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই একমাত্র আল্লাহ ছাড়া। এটা আপনি একাগ্র চিত্তে পবিত্র অবস্থায় পড়তে পারলে এই ছোট্ট ক্ষুদ্র দোয়ার মাধ্যমে আপনি বিপদ রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী মহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শক যারা আছেন, যারা আজকে নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরাতে যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি রব্বে কারিমের, যে রব্বে কারিম আমাদের সকল কিছুর মালিক। আমরা সূরাতুল ফাতিহায় বারবার এই কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
রব্বি করিম আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই যে এর মানদণ্ডে যখন আমি 100% অটল অবিচল থাকবো, তো আল্লাহ তাআলার নুসরত কিন্তু আমাদের আসবে। এবং মুসলমানদের ঐক্যের প্রধানতম শিক্ষা, প্রধানতম মাধ্যম, প্রধানতম হাতিয়ার হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সাহায্য চাই আল্লাহ তাআলার কাছে, ইবাদতও করি আল্লাহ তাআলার কাছে। তামাম মুসলমানের একই মাত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার উক্ত আয়াতের উপরে আমল করার, বোঝার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহ পাকের রশিকে, দিনকে, দিন ইসলামকে, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে রাখো। আল্লাহ তাআলার এই হুকুমকে যেন আমরা পালন করতে পারি, এই হুকুমের উপরে অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা সেটা দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا شافع الأمراض اشف أمراضنا، يا دافع البليات ادفع بلياتنا، يا حلال المشكلات حلل مشكلاتنا، يا قاضي الحاجات اقضي حاجاتنا، يا مسبب الأسباب يا أرحم الراحمين، يا مفتح الأبواب يا كريم يا ذا الجلال والإكرام। يا الله يا كريم আমরা হাত তুলে আছি আপনার শাহী দরবারে। পরিমাণ কত, সংখ্যা কত আপনি ছাড়া আর কেউ জানেন না। কে কোন উদ্দেশ্যে হাত তুলেছেন তাও আপনি একমাত্র জানেন। মেহেরবানি করে तमाम কিছুর মালিক আপনি, ক্ষমার মালিকও আপনি। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, গুনার বোঝা আমাদের মাথার উপরে রয়েছে। মাওলাই করিম, এই বোঝা নিয়ে কবরে যেতে চাই না। আমরা গুনার থেকে মুক্তি চাই, আমরা পাপাচার থেকে মুক্তি চাই, অন্যায় অশ্লীলতা থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের সকলের জন্য সে ফয়সালা করে দেন। মাওলাই করিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনি সত্তারুল উয়ুব। যারাই আপনার কাছে হাত তোলে আপনি তাদের জন্য খুশি হন, তাদের উপরে খুশি হন। মেহেরবানি করে আপনি সন্তুষ্টির ফয়সালা আমাদের জন্য করে দেন। ওগো করিম, কত মানুষ হাত তুলে আছেন, দোয়া চেয়েছেন। মাওলাই করিম, এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আয়োজনের উসিলায় তো এত কথা বলার সুযোগ পেয়েছি। যারা আয়োজক তাদেরকে আপনি কবুল করে নেন, বিশেষ করে বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের সদস্য যারা আছেন, মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমার সদস্য যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। ইয়া করিম, ইয়া রহিম, কত মানুষ হাত তুলে আছেন। অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে মাওলাই করিম হাত তুলে আছেন, বড় সমস্যা নিয়ে হাত তুলে আছেন। মাওলাই করিম, আমরা অনেক রোগীর কথা জানি যার কোনো ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি। মাওলাই করিম, কত মানুষ মাওলাই করিম বিছানায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন, চলতে পারছেন না। ইয়া করিম, আপনি তো আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। মেহেরবানি করে সকলকে শিফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, দুনিয়ার আসবাব যেখানে শেষ, আপনার রহমত শুরু হয়। ইয়া আল্লাহ, আপনার বিশেষ রহমত দ্বারা অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। কাদেরে কুদ রক্তদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কাদেরে কুদ রক্তদারি হরসে খাহি আকুনি, মুর্দারা বোজা নে বখশি জিন্দারা বোজা কুনি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।